তো অনেকদিন ধরে বাইরে ঘোরাঘুরি করি না, তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি। এখন দুপুর বাজে 2টা, তাই আমি আর দেরি করলাম না, চলে গেলাম বন্ধুর বাড়ি। এখন ওর রুমে গিয়ে ওর খুঁজা পাই না। তো ওর মারে জিজ্ঞাসা করলাম, বলে গতকাল বিয়া বাড়ির দাওয়াত খাইয়া ওর নাকি ডাইরেক্ট হয়ে গেছে। এখন ওই ওয়াশরুমে। তো ওয়াশরুমে নক দিয়া বললাম, মামা তাড়াতাড়ি হাগা শেষ কর, তোরে নিয়ে বাইরে ঘুরতে যাবো। তো বলতাছে, মামা তুই একটু আমার বের হইতে দেরি হইব। বললাম আচ্ছা বের হ, আমি তোর রুমে বসতাছি। পরে দেখি ভাই গান বাজতাছে কই, তাকায় দেখি ওর ফোনে ভান্ডারে গান ছাড়া। এখন ভাই কেন জানি আমার মনের মধ্যে শয়তান একটু খোসাইলো যে আমার ফোনের ডিসপ্লে ফাটার পর থেকে একবারও একতারা বাজায় মজা পাই না। ওর যেহেতু বের হইতে দেরি হইব, তাই এই সুযোগে আমিও একতারা বাজায় আনি। পরে ভাই দরজা জানলা আটকায়া ভিডিও সাইডে একতারা বাজানি শুরু করলাম। এখন ভাই হালকা সাউন্ড কমাইতে গিয়া ভুলে সাউন্ড বাইরে গেছে, আবার তাড়াহুড়া করে সাউন্ড কমাইতে গিয়া টিপ লাগা ফোনে লক লেগে গেছে। তোর কপাল নাই খারাপ। এখন ওই ওয়াশরুম থেকে বের হইছে, তোরে বললাম মামা লকটা খুইলা দে। তো বলতেছে, মামা ফোন তো বাপরে দিয়া দিছি, এটা এখন লক তো জানা নাই। ওর বাপরে বললো, বাবা লকটা একটু কও তো। এখন ওর বাবে কয়, আমারও লক মনে নাই, তোর মা রে ক। তোরে বললাম মামা থাক বাদ দে, এখন তাড়াতাড়ি বের হ। পরে ফোনটা ওর বাবের কাছে দিয়া গেলাম ঘুরতে। এখন ভাই সারাদিন ঘোরাঘুরি কইরা সন্ধ্যার সময় এসে দেখি ওর বাসায় অনেক গ্যাঞ্জাম চলতেছে। ওর বাপে ওর মায়ের পা ধরে কান্দাছে আর বলতাছে, প্লিজ আমারে ছেড়ে যাইও না। তোর মা বলতাছে, যামু না তুই কি করবো, বয়স হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো এগুলা দেখো, আর এই কারণেই তুমি পারো না। আর কো ভান্ডারি গান শুনো তুমি। এখন ভাই ওর বাপ মায়ের কাহিনী দেখে আমারই কষ্ট লাগতেছে, মন চাইতেছে ওর বাপরে সান্ত্বনা দিতে, কিন্তু কি সান্ত্বনা দিমু ভাই, কাহিনীটা তো আমার লিগেই ঘটছে।